মর্নিং বন্ধুরা, আজকে আমি একটা দইয়ের রেসিপি নিয়ে এসেছি। এই যে দুধ নিয়ে নিয়েছি 2 প্যাকেট, আর এখানে নিয়েছি চিনি, আর এখানে দই, মিষ্টি দই নিয়ে নিয়েছি। এবারে আমি দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে। দুধটা ভালো করে জাল দিয়ে নেবো, ফুটে কিছুটা কমিয়ে নেবো দুধটা। এই যে দুধটা ফুটেও গেছে, ভালো করে ফুটিয়ে নেবো দুধটা। বাটির মধ্যে আমি 2 হাতা দুধ তুলে নেবো। এই যে 2 হাতা দুধ তুলে নিলাম। নিয়ে এর মধ্যে আমি আমল দুধ দিয়ে দিচ্ছি। 4-5 চামচ মতন আমি আমল দুধ দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, কেন যাতে দলা না থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে দুধটা। দেখো এই দুধটাও অনেকটা ফুটে কমে গেছে। এর মধ্যে এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি দইয়ের জন্য মিষ্টি দই পাতবো, তার জন্য আমি ক্যারামেল বানাবো, এই জন্য কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা জোরে রেখেছি। দিয়ে নাড়তেই হবে কিন্তু সবসময় চিনিটা। আস্তে আস্তে চিনিটা গলছে। এই যে চিনিটা দেখো গলতে আরম্ভ করে দিয়েছে। চিনিটা এই যে গলে গেছে, এই যে লাল হয়ে গেছে। নাড়াতে হবে। এবারে আমি কাপে করে দুধটা নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ওটা নাড়াবো ভালো করে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে চিনিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। মিষ্টি দই বানানোর জন্য এই ক্যারামেলটা বানালে মিষ্টি দইয়ের রঙটা আসবে। এর মধ্যে আমি একটু এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি, যে গন্ধটা ভালো হওয়ার জন্য। দেখো অনেক কমে গিয়ে ঘন হয়ে গেছে। ঠান্ডা করে নিচ্ছি। এই যে ঠান্ডাটা বুঝবে কি করে, এই আঙুলটা দিয়ে দেখে নেবে যাতে আঙুলটা সহ্য হবে, তার জন্য। আর এখানে আমি সাজি নিয়ে নিচ্ছি, 1 চামচ মিষ্টি দই নিয়েছি, আর 1 চামচ টক দই নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এই যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। আমাদের যেটার মধ্যে পাতবো আমি দইটা, হটপটের মধ্যে, তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা, আর কিছুটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বাকিটা আমি দিয়ে দিচ্ছি এই হটপটের মধ্যে, মাখিয়ে নেবো। এই যে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে।
এর মধ্যে ঢেলে দিচ্ছি এবারে। এবার মুখটা আটকে দেবো, দিয়ে একটা তোয়ালে হোক যে মোটা কিছু চাপা দিয়ে আমি রেখে দেবো সারা রাত। পরের দিন সকালবেলা ফিরে আসছি। এই যে দেখো, সকালবেলা উঠে এই যে খুলছি, একদম দই বসে গেছে, কি সুন্দর দইটা বসে গেছে। এবারে এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দুপুরবেলা বার করেছি খাওয়ার জন্য, এই ছেলে মেয়েদের দেবো। এ দেখো কি সুন্দর উঠে যাচ্ছে দইটা। দইয়ের রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, একটা লাইক করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। এই যে সবাইকে বেড়ে দিয়ে দিয়েছি ছেলে মেয়েদের বাটি করে।